আচ্ছা, সো কেমিস্ট্রিতে হচ্ছে আমরা লাস্ট দিন অ্যালকোহলের রিয়াকশনস দেখছিলাম অ্যান্ড আমরা ওইখানে অ্যালকোহলের অক্সিডেশন দেখছিলাম আর অ্যালকোহল কীভাবে প্রিপেয়ার করা যায় ওগুলোও দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা দেখব অ্যালডিহাইড আর কিটোন, এই সেকশনটা নিয়ে আজকে আমরা ডিসকাশন শুরু করব। তো হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন দুইটা আসলে সেম টাইপের, ম্যাক্সিমাম প্রপার্টি তাদের সেম, সেই জন্য ওদেরকে একসাথে স্টাডি করা হয়, অ্যালডিহাইড অর কিটোন প্রিপারেশন। আচ্ছা, আমরা মানে অ্যালডিহাইড আর কিটোন নিয়ে আমরা ডিসকাস করব। তো অ্যালডিহাইড আর কিটোন তাদের কমন যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা হচ্ছে যে তাদের দুইজনের মধ্যেই হচ্ছে কার্বনিল গ্রুপটা থাকে। কার্বনিল গ্রুপ হচ্ছে এরকম দেখতে, হচ্ছে কার্বনিল গ্রুপ, অ্যান্ড এটার তোমার ভ্যালেন্সি হচ্ছে 2, দ্যাট ইজ এটার দুইটা হাত থাকে। তো এই দুইটা হাতের উপর যেই দুইটা তোমার থাকবে, যেই দুইটা গ্রুপ থাকবে তার উপরেই হচ্ছে আমরা এটাকে অ্যালডিহাইড আর কিটোন বলবো। ওকে, সো ধরো এখানে যদি এটা দুইটা হ্যান্ডেই হচ্ছে এইচ থাকে, দেন এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেসিক অ্যালডিহাইড আর ফর্মালডিহাইড বলে এটাকে, আর মিথানল, ফর্মালডিহাইড আর মিথানল, ফর্মালডিহাইড আর হচ্ছে মিথানল। আর যদি এটার যে কোনো একটা হ্যান্ডে হচ্ছে তোমার এইচ থাকে আর আরেকটা হ্যান্ডে হচ্ছে সাপোজ আর থাকে, মানে অন্য একটা গ্রুপ থাকে, তখন হচ্ছে আমরা এটাকে মানে নর্মাল অ্যালডিহাইড বলবো, মানে এটা হচ্ছে জাস্ট অ্যালডিহাইড। আর এটা হচ্ছে ফর্মালডিহাইড আর মিথানল, এটা হচ্ছে অ্যালডিহাইড। ইউজুয়ালি অ্যালডিহাইড হচ্ছে আরসিএইচও এই টাইপের হয়। আর কিটোন হচ্ছে যদি দুইটা হ্যান্ডেই তোমার দুইটা আর গ্রুপ থাকে, এটা একটা আর আর এখানে ধরো আরেকটা আর, সো এটা হচ্ছে কিটোন। আচ্ছা, সো আমরা দেখলাম যে অ্যালডিহাইড কিটোন এগুলো দেখতে কীরকম। তো এখন আসি যে এই অ্যালডিহাইড বা কিটোন এদেরকে কীভাবে প্রিপেয়ার করা যায়। তো আমরা ওদের প্রিপারেশন হচ্ছে অ্যালকোহলের রিয়াকশন সেকশনে দেখছিলাম যে অ্যাকচুয়ালি অ্যালকোহল হচ্ছে ওর এক স্টেপ উপরে। সো অ্যালকোহল থেকে অক্সিডাইজ করে তুমি হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন পাবা। সো ওদের প্রিপারেশন সেকশনে প্রথম রিয়াকশনটাই আসবে এরকম যে প্রথম রিয়াকশনটাই হচ্ছে এক নম্বরে যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি, 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ করবা, তাহলে হচ্ছে আমরা অ্যালডিহাইড পাবো। যে কোনো একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ফর এক্সাম্পল আর CH2OH, হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা যদি এটাকে অক্সিডাইজ করলে হচ্ছে এখানে আমরা জানি যে K2Cr2O7 প্লাস H2SO4 দিতে হয়, K2Cr2O7 আর H2SO4। আর এখানে হচ্ছে একটা নেসেন্ট অক্সিজেন আসে। তো এই নেসেন্ট অক্সিজেনটা যেটা করে সেটা হচ্ছে এই কার্বনে গিয়ে অ্যাড হয়, আর ওইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে এই ওইচটার সাথে ওয়াটার ফর্ম করে। ওকে, সো আমরা এখান থেকে পাবো এই রিয়াকশনটা যে আমরা অ্যালকোহলের রিয়াকশন সেকশনে দেখছিলাম, সেটা হবে আর CH2CHO প্লাস H2। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে তোমার অ্যালডিহাইড প্রোডাকশন। হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল আর অক্সিডেশন অ্যান্ড উই গেট অ্যালডিহাইড, হচ্ছে অ্যালডিহাইড। সিমিলারলি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি অক্সিডেশন করো বা অক্সিডাইজ করো তাহলে হচ্ছে তুমি কিটোন পাবা। সো আমরা এখানে কিটোন প্রিপারেশন যদি লিখি 2 নম্বরে পরের পেজে লিখি, এটা হবে এরকম যে 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন, 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হচ্ছে যে আমরা এখানে যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল লিখি যেটা দেখতে এরকম আর সি, এখানে হচ্ছে OH, আর এদিকে হচ্ছে সাপোজ CH3 না,
ধরো এটা হচ্ছে আর প্রাইম, আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। সো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, বিকজ এখানে ফাংশনাল গ্রুপ OH যেই কার্বনের সাথে আছে সেটা ইমিডিয়েটলি দুইটা কার্বনের সাথে কানেক্টেড। ওকে, আমরা বাই ডিফল্ট অ্যাজিউম করলাম যে এখানে আরগুলো হচ্ছে তোমার কার্বন দিয়ে স্টার্ট হয়, মানে এগুলো অ্যাকচুয়াল সেন্সে অ্যালকাইল আর কি। সো এটা যদি আমরা অক্সিডেশন করি তাহলে পাবো সেম, এখানে তোমার K2Cr2O7 প্লাস হচ্ছে H2SO4 নেসেন্ট অক্সিজেন, আর সেটা এই জায়গায় গিয়ে আর CHO প্রডিউস করবে, মানে আর CHO না, এটা প্রডিউস করবে হচ্ছে আর সি, এখানে হচ্ছে আর প্রাইম, এখানে ডাবল বন্ড অক্সিজেন, মানে এই নেসেন্ট অক্সিজেনটা এখানে গিয়ে ডাবল বন্ড ফর্ম করবে, আর এই হাইড্রোজেনটা বের হয়ে এই OH এর সাথে ওয়াটার ফর্ম করবে, অ্যান্ড উই গেট কিটোন। এটাই হচ্ছে কিটোন, আর এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো আমরা 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে হচ্ছে কিটোন পাবো, আর 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা হচ্ছে অ্যালডিহাইড পাবো। সো এই দুইটা প্রিপারেশন গেল। আর আরেকটা প্রিপারেশন হচ্ছে আমরা এটা অ্যালকাইনের সেকশনটায় দেখছিলাম যে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা একটা স্পেশাল অ্যালডিহাইড ফর্ম করতে পারি। ক্যালসিয়াম কার্বাইড থেকে হচ্ছে আমরা একটা স্পেশাল অ্যালডিহাইড ফর্ম করতে পারি। জেনাফ বলো তো এটা কোনটা? ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কোন অ্যালডিহাইডটা প্রিপেয়ার করতে পারি? একটু মনে করাই দিই, ক্যালসিয়াম কার্বাইডের সাথে হচ্ছে ওয়াটার মিক্স করতাম ফার্স্টে। আচ্ছা আচ্ছা, সরি, শোনো শোনো শোনো, ক্যালসিয়াম কার্বাইড থেকে না তো, এটা তো হচ্ছে ইথাইন থেকে। আমরা তো ক্যালসিয়াম কার্বাইড থেকে আগে ইথাইন বানাই, এটা হচ্ছে অ্যালকাইন থেকে, ঠিক আছে? অ্যালকাইন থেকে আমরা তোমার অ্যালকাইন স্পেসিফিক্যালি হচ্ছে জাস্ট ইথাইন, ইথাইন থেকে আমরা একটা স্পেশাল তোমার ইয়া বানাতে পারি, অ্যালডিহাইড বানাতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ইথানল, তাই না? ইথাইন থেকে ইথানল বানানো যায়। তো সেটা করার ওয়ে হচ্ছে যে জাস্ট ইথাইন যদি থাকে CH ট্রিপল বন্ড CH, জাস্ট ওইটার সাথে ওয়াটার অ্যাড করো, তাহলেই হচ্ছে তোমার ফার্স্টে প্রডিউস হবে CH2 ডাবল বন্ড CHOH, অ্যান্ড দেন এটা রিঅ্যারেঞ্জড হয়ে প্রডিউস করবে তোমার CH3 আর হচ্ছে CHO। এটাই হচ্ছে ইথানল। তো এটা একটা প্রিপারেশনের মধ্যে পড়ে, ইথাইন থেকে ইথানল প্রিপারেশন এটা পড়ে। আচ্ছা, সো এটা অ্যালডিহাইডের একটা প্রিপারেশন। আর অ্যালডিহাইডকে কি আমরা আরও কোনোভাবে প্রিপেয়ার করতে পারি? অ্যালডিহাইডের অ্যাকচুয়ালি আরও অনেক প্রিপারেশন আছে, আমরা সবগুলো ডিসকাস করবো না এখানে, যেগুলো তোমাদের বইতে আছে শুধু ওইগুলাই। তো এখানে আমরা ফার্স্টে দেখতেছি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন, দেন হচ্ছে দেখলাম 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন ফর কিটন, আর এরপর দেখলাম হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন থেকে হচ্ছে মানে ইথাইন থেকে হচ্ছে ইথানল প্রিপেয়ার করছি। আর কোনোভাবে প্রিপেয়ার করা যায় কিনা? তো আমরা যেমন মানে এটার একটা খুব মানে এই অ্যালকাইন প্রিপারেশন একটা উইয়ার্ড প্রসেস আছে, এটা আউট অফ সিলেবাস, তাও আমি একটু দেখাই দিতে পারি। এটা হচ্ছে এরকম যে প্রিপারেশনটা এরকম যে আমাদের কাছে যদি ধরো কীভাবে বলি, এটা হচ্ছে আচ্ছা, তো আমরা কিন্তু দেখছিলাম যে এক ধরনের মানে অ্যাসিডের একটা সল্ট হচ্ছে এটা HCOONA, এটা একটা সল্ট, রাইট? এটা হচ্ছে HCOOH which is ফর্মিক অ্যাসিড অর মিথানোইক অ্যাসিড, সেইটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করাই তখন হচ্ছে HCOONA সল্টটা প্রডিউস হয়। সো এই টাইপের সল্ট দিয়ে হচ্ছে আমরা অ্যালডিহাইড বানাইতে পারবো। সেটা কীরকম? একটা এক্সাম্পল যদি বলি যে HCOO2CA, মানে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই ফর্মিক অ্যাসিড এটার সাথে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আমরা নিউট্রালাইজেশন রিয়াকশন দেখছি।
সো এটা তখন দুইবার লাগবে, বিকজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুইটা OH মাইনাস দিবে। সো সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমার দুইটা ফর্মিক অ্যাসিড লাগবে, মানে দুইটা HCOOH মিথানোইক অ্যাসিড লাগবে, যাতে তারা দুইটা H+ দেয়। সো এখান থেকে তখন পাওয়া যাবে ক্যালসিয়াম, তোমার ক্যালসিয়াম থাকবে একটা, আর এইখানে এই যে অ্যাসিড, আমরা তো জানি একটা সল্টের হচ্ছে ফার্স্টে থাকবে হচ্ছে যেটা অ্যাসিড থেকে আসে যেই পোর্শনটা, তো সেটা এরকম, মানে এখানে এই HCOOH এখান থেকে আসবে হচ্ছে দুইটা HCOO মাইনাস আর দুইটা H+, আর এখান থেকে আসবে ক্যালসিয়াম 2+ আর 2OH মাইনাস। সো 2OH মাইনাস আর 2H+, এই দুইটা ফর্ম করবে হচ্ছে 2H2O প্লাস, এই 2HCOO মাইনাস আর Ca2+, তারা মিলে ফর্ম করবে HCOO2Ca। মানে এটার নাম, এই সল্টটার নাম হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ফরমেট, এটা হচ্ছে সোডিয়াম ফরমেট, এটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট বা ক্যালসিয়াম মিথানয়েড, তুমি এটাও বলতে পারো ক্যালসিয়াম মিথানয়েড। ফরমেট বলা হয় বিকজ এটা হচ্ছে একদম ভেরি ফার্স্ট অ্যাসিড, তো ভেরি ফার্স্টটাকে আমরা ফর্ম দিয়ে বলি। যেমন ভেরি ফার্স্ট অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড, ভেরি ফার্স্ট অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, আবার ভেরি ফার্স্ট অ্যালকাইন হচ্ছে আবার অ্যাসিটিলিন, ওই যে HC≡CH। আচ্ছা আচ্ছা, যেখানে ছিলাম, সো এই যে সল্টটা, এই সল্টটাকে আমরা যদি জাস্ট হিট দিই, এই সল্টটাকে আমরা যদি হিট দেই, জাস্ট হিট না, অ্যাকচুয়ালি এখানে কিছু ক্যাটালিস্টও লাগে, তখন এইখান থেকে হচ্ছে তোমার অ্যালডিহাইড প্রডিউস হয়। এখানে কিছু ক্যাটালিস্ট আছে, সেটাতে পরে আসতেছি, বাট এখানে হচ্ছে আমরা যদি হিট দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে HCOO2Ca, সো এখান থেকে এরকম HCHO প্রডিউস হবে দুইটা, HCHO পাবো দুইটা, প্লাস এখান থেকে কি আর, এখান থেকে থাকবে একটা ক্যালসিয়াম আর হচ্ছে HCHO। আচ্ছা দাঁড়াও, একটু ক্যালকুলেশনটা বলতেছি, আমি একটু নিজে করে নিই, দাঁড়াও। HCOO2Ca, সো এখান থেকে আসবে হচ্ছে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডটা দেখতে হবে এরকম, হিট যদি দেই তাহলে হচ্ছে CaO প্লাস সি, আচ্ছা একটু ওয়েট, দাঁড়াও একটু চিন্তা করে নিই। আচ্ছা, এটা একটু অন্যভাবে লিখি। আমরা ক্যালসিয়াম ফরমেট বা ক্যালসিয়াম মিথানয়েড সল্ট নিলাম, ক্যালসিয়াম ফরমেট আর ক্যালসিয়াম মিথানয়েড, অ্যান্ড আমরা এটার যদি এভাবে রিয়াকশন করাই, HCOO2Ca এটা একটা, আর এই HCOO2Ca হচ্ছে আমাদের দুইটা লাগবে, সো এখানে আমরা আরও একটা HCOO2Ca নিব, COO2Ca, অ্যান্ড দেন এইখান থেকে আমরা প্রিপেয়ার করতে পারবো। এইখানে দেখো আমাদের টোটাল কার্বন কয়টা আসতেছে, 4টা, রাইট? টোটাল 4টা কার্বন, তো সো আমরা যেটা প্রিপেয়ার করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা একটু লিস্ট করি যে আমাদের কি কি আছে। আমাদের কার্বন এখান থেকে টোটাল আসবে হচ্ছে তোমার 2 2 4, 4টা কার্বন, আর এর পাশাপাশি আমরা এখান থেকে তোমার হাইড্রোজেন কয়টা পাই, আমাদের মেইনলি হাইড্রোজেনগুলোই দরকার, বিকজ আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে অ্যালডিহাইড বানানো। আমরা হয় HCHO বানাবো অথবা হচ্ছে CH3CHO বানাবো, যেটা পসিবল সেটা বানাবো। সো এখানে যদি আমরা
এই HC2O2 দিয়ে করি তাহলে আমার কার্বন 4টা আছে আর হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে হচ্ছে 2 to the 4 আর 2 to the 4 which is 8, দ্যাট ইজ 8টা অক্সিজেন এখান থেকে পাওয়া যাবে। সো আমরা কি এইখান থেকে সামহাউ 2টা ইথানল বানাইতে পারবো? 2টা ইথানল যদি বানাই তাহলে এখানে দেখি কি আসে। 2CH, মানে আমাদের দেখতে হবে যে হিসাবটা মিলে কিনা, যদি না মিলে তাহলে এখান থেকে ইথানল বানানো যাবে না। আচ্ছা, সো আমরা যদি 2CH3CHO এখানে ফর্ম করি, ধরি যে এখানে হচ্ছে প্রোডাক্ট 2CH3CHO আসবে, তাহলে দেখো এখানে কার্বন 4টা মানে ইউজ হচ্ছে 2 to the 4, আর এইখানে আমরা যদি হাইড্রোজেন কাউন্ট করি, হাইড্রোজেন এখানে আসে হচ্ছে, এখানে হাইড্রোজেন চলে আসতেছে হচ্ছে 8টা, বাট আমাদের কিন্তু হাইড্রোজেন এখানে 8টা নাই, রাইট? সো আমরা এখান থেকে আসলে ডিরেক্টলি মানে এটা বলতে পারবো না যে আমরা এখান থেকে ইথানল ফর্ম করতে পারবো। সো এখান থেকে তাহলে কোনটা ফর্ম করা যাবে? সো আমরা এখান থেকে যদি ইথানল ফর্ম করতে না পারি, আচ্ছা একজন, হ্যাঁ, সো এখান থেকে যদি ইথানল ফর্ম করতে না পারি তাহলে হচ্ছে আমাদের কাছে অপশন একটাই আছে যে আমরা এখান থেকে এর থেকে ছোট যে অ্যালডিহাইড আছে সেটা ফর্ম করতে পারবো, HCHO। সো এখানে যদি HCHO ফর্ম করতে চাই তাহলে HCHO যদি 2টা ফর্ম করাই তখন আমরা পাবো কি, তখন হচ্ছে আমাদের 2টা কার্বন ইউজ হইলো আর হচ্ছে 2টা হাইড্রোজেন ইউজ হইলো, স্টিল কিন্তু আমাদের 2টা হাইড্রোজেন না 4টা হাইড্রোজেন ইউজ হয়েছে, স্টিল আমাদের কাছে 2টা কার্বন রিমেইনিং আছে আর 2টা ক্যালসিয়াম রিমেইনিং আছে, 2টা ক্যালসিয়াম, আর অক্সিজেন রিমেইনিং আছে হচ্ছে 2 to the 4 আর 2 to the 4 8, 8টা থেকে আমরা 2টা ইউজ করছি, সো অক্সিজেন রিমেইনিং আছে 6টা। সো এখান থেকে আমরা যেই কম্পাউন্ডটা পেতে পারি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস 3O2। দেখো এখন এটা ব্যালেন্সড আছে। ওকে, সো আমরা এখানে এই যে HC2O2CA এইটার মানে এটাকে যদি জাস্ট হিট দেই, এখানে আরও কিছু ক্যাটালিস্ট আছে বাট আমাদের ওইগুলো দরকার নাই। সো তখন ওরা এই 2টা তোমার ক্যালসিয়াম ফরম্যাট নিজেদের মধ্যে রিয়াকশন করে হচ্ছে 2টা HCHO, সো এখানে হচ্ছে 2টা কার্বন আর এখানে 2টা কার্বন, 4টা কার্বন ইউজ হলো, আর 2টা HCHOতে হচ্ছে 2টা অক্সিজেন আর এখানে হচ্ছে আরও 3টা 3 to the 6টা অক্সিজেন, টোটাল 8টা অক্সিজেন ইউজ হলো। আর হচ্ছে তোমার ওই যে ক্যালসিয়াম যেটা ছিল, আচ্ছা ক্যালসিয়াম একটা রয়ে যায় তাই না, ক্যালসিয়াম একটা একটু ভুল লিখছি, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, CaCO3 যদি করি, হ্যাঁ এখানে আমি আসলে ক্যালসিয়ামের হিসাবটাই ভুল লিখছি, CaCO3 দিলে হচ্ছে করা যায়, এটা CaCO3 হবে, সরি 2CaCO3, ক্যালসিয়াম 2টা, কার্বনও 2টা আর হচ্ছে অক্সিজেন 6টা, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার তো এই অ্যালডিহাইড ফর্মেশনের একটা ওয়ে। এখানে আমরা চাইলে HCHO মানে HCOONA না নিয়ে হচ্ছে অন্য টাইপের অ্যালডিহাইডও এইখানে মানে অন্য টাইপের সল্টও ইউজ করতে পারতাম, তখন আমরা আরেক ধরনের অ্যালডিহাইড বা কিটোন পেতাম। ওকে, সো এই রিয়াকশনটা একটু রেয়ার, মানে এটা তোমাদের সিলেবাসে নাই, বাট তুমি স্টিল জেনে রাখতে পারো যে আমরা চাইলে কোনো একটা অ্যাসিডের সল্ট থেকেও অ্যালডিহাইড এভাবে ফর্ম করতে পারবো। এটা কি কারো কোনো কোশ্চেন আছে? কেউ আসো যে এটা বোঝো নাই? এটা জাস্ট একই জিনিস, জাস্ট তার সাথেই রিয়াকশন করে দেন একটা অ্যালডিহাইড ফর্ম করছে আর কি। বাট স্টিল অ্যালডিহাইড ফর্মেশনের সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে যে তুমি অ্যালকোহলকে অক্সিডাইজ করবা, ওইটাই হচ্ছে মানে বেস্ট প্রসেস, মানে ইন্ডাস্ট্রিতে ওইভাবেই হচ্ছে অ্যালডিহাইড প্রিপেয়ার করা হয়, ওইটাই সবচেয়ে ইজিলি করা যায়, এরকম মানে সবচেয়ে ফিজিবল প্রসেস তোমার ইন্ডাস্ট্রির জন্য তুমি যদি অ্যালডিহাইড বানাইতে চাও। আচ্ছা, তো এখন এইটা ছিল অ্যালডিহাইডের প্রিপারেশন, বাট আমি যদি এইখান থেকে কিটোন পেতে চাই তখন কি করা যায়? মানে আমরা ধরো এই সেম প্রসেসে কিটোন বানাইতে চাই, কিটোন বা হচ্ছে অ্যালডিহাইডের অন্যান্য যে ভ্যারিয়েশনগুলো আছে সেগুলো বানাইতে চাই। এখানে তো আমরা জাস্ট ফর্মালডিহাইড বানাইলাম, সো অন্য কিভাবে এটা করা যায় সেটা দেখা যাক। তো এখন এই প্রসেসটার আরেকটা ভ্যারিয়েশন হইতে পারে এরকম যে আমি এখানে হচ্ছে অন্য কোনো অ্যাসিডের সল্ট নিব, তো অন্য অ্যাসিডের সল্ট নিয়েও সেম কাজটা তুমি করতে পারবা, বাট যেহেতু এটা তোমাদের সিলেবাসে নাই আমি ওইটা আর ডিটেলসে দেখাবো না, আমি এখানে অন্য আরেকটা প্রসেস দিয়ে এটা বানাই দেখাই। ধরো
আমরা চাইলে এইভাবে হচ্ছে অ্যালডিহাইড বানাতে পারি। তো হচ্ছে ধরো আমাদের কাছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আছে। তো তোমার এইটা মনে আছে হয়তো যে আমরা যখন অ্যালকাইল হ্যালাইডকে তোমার এরকম একটা অ্যালকাইল হ্যালাইডকে যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াক্ট করাইতাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে অ্যাকুয়াস, তখন কিন্তু আমরা এখান থেকে কি পাইতাম? অ্যালকোহল পাইতাম, তাই না? এরকম একটা কম্পাউন্ড এখান থেকে পাওয়া যেত। সেম জিনিসটা অ্যালডিহাইডের জন্য করা যায়, বাট তোমার ওইখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে সিঙ্গেল হ্যালাইড ইউজ করলে হবে না, তোমার হচ্ছে ডাই হ্যালাইড ইউজ করতে হবে। যেমন আমরা যখন সিঙ্গেল অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিয়ে রিয়াকশন করাইছিলাম, তখন দেখা গেছে যে অ্যালকিন প্রডিউস হয়েছে। ডাই হ্যালাইডকে করছি, তখন দেখা গেছে অ্যালকাইন প্রডিউস হয়েছে। সো এখানেও সেম, আমরা যদি এই রিয়াকশনটা পারফর্ম করি, আর ধরো CH Cl Cl, আর এটার সাথে ধরো আমরা রিয়াক্ট করাইতে চাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সাপোজ অ্যাকুয়াস, তখন কি হবে দেখো। তো এখানে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হবে ডেফিনেটলি, কারণ এখানে দুইটা Cl আছে, দুইটাকে ক্যাচ করতে হবে। সো দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিনকে নিয়ে ফর্ম করবে 2NaCl প্লাস দুইটা OH এইখানে চলে আসবে, এই জায়গায় একটা আসবে আর এইখানে একটা আসবে, আর CH, এখানে সিঙ্গেল বন্ড OH আর এখানে সিঙ্গেল বন্ড OH। এখন একটা কম্পাউন্ডে এরকম দুইটা OH হচ্ছে খুবই আনস্টেবল একটা ফর্ম, মানে একটা কম্পাউন্ডে দুইটা OH থাকাটা খুবই আনস্টেবল একটা অবস্থা। সো এখানে যেটা করা যায়, মানে সবসময় মনে রাখবা, একটা একই কার্বনের উপরে আর নিচে যদি দুইটা OH চলে আসে সেটা খুবই আনস্টেবল অবস্থা। ডিফারেন্ট কার্বনে হলে সমস্যা নেই, বাট একই কার্বনের যদি উপরে আর নিচে দুইটা OH আসে, তখন এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম যে এইখান থেকে একটা H বের হয় আর এইখান থেকে তখন OHটা বের হয়, তারা মিলে হচ্ছে ওয়াটার বানায়। ওই যে বলছিলাম আল্লাহর দুনিয়ায় যত অর্গানিক রিয়াকশন আছে, যেখানে যেখানে তুমি ওয়াটার বানাইতে পারবা, ওয়াটার বানাই দিবা, সেই রিয়াকশনটা পারফেক্ট মানে ভ্যালিড হবে, ঠিক আছে? সো এইখানে তুমি OH থেকে H বের করো আর এখান থেকে হচ্ছে OH বের করো, H আর OH মিলে হচ্ছে ওয়াটার বানাই দিবে। আর এখানে তখন কি থাকবে? এখান থেকে আমরা বলতে পারি রিঅ্যারেঞ্জমেন্টের পর আর C ডাবল বন্ড ও নিচে হচ্ছে, আর নিচে কিছু নাই, এখানে হচ্ছে একটা H ছিল আগে, আর এখান থেকে পাবো একটা H2, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এই রিয়াকশনটার মেকানিজম, যে আমরা একটা ডাই অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার অ্যালডিহাইড বানাতে পারবো। একই কার্বনের যদি দুইটা অ্যালকাইল দুইটা হ্যালাইড থাকে আর কি, তখন ওইখান থেকে আমরা অ্যালডিহাইড বানাতে পারি। ওকে, এইটা তোমার ইফেক্টিভ কেন? কারণ হচ্ছে আমরা ওই যেভাবে হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানাইছিলাম, ওই সেম প্রসেসও এইটাতেও একটা সাবস্টিটিউশন রিয়াকশন দিয়ে অ্যালডিহাইড ফর্ম করতে পারি। আচ্ছা, তো এইটা বোঝা গেছে যে কিভাবে করব। আর আমরা যদি এই কাজটাই ধরো এইভাবে করতাম, যেটা একটা ডাইহ্যালাইড, বাট এখানে কার্বনের সাথে হাইড্রোজেন নাই, এখানে আরেকটা অ্যালকাইল আছে, এই পাশে আছে একটা ক্লোরিন, এই পাশে আছে একটা ক্লোরিন, আর এখানে আমরা 2 সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছি। সো আমরা এখান থেকে আবার পাবো যে দুইটা NaCl আর প্লাস আর সি আর প্রাইম, এখানে একটা OH, এখানে আরেকটা OH, অ্যান্ড ওই যে আবার সেম কার্বনের দুইটা OH। সো আমরা ওয়াটার বানাইতে পারি, ওয়াটার বানাইলে এখান থেকে পাবো আর সি আর প্রাইম ডাবল বন্ড ও, আর এদিকে হচ্ছে H2। সো একটা কিটোনও এইভাবে ফর্ম করা যেতে পারে, সেম প্রসেস। আচ্ছা, পরের রিয়াকশনটায় আসি। আচ্ছা, পরেরটা না, এর আগের রিয়াকশনটাতেই একটু বলি। এখানে যেমন আমি দুইটা HCOO2 দিয়ে হচ্ছে এটা বানাইছিলাম, সেমভাবে আমি যদি জাস্ট ধরো এখানে HCOO2 CA, এটার সাথে ওকে নিজেকেই রিয়াক্ট না করে অন্য কোনো একটা সল্টকে যদি রিয়াক্ট করাইতাম, ফর এক্সাম্পল CH3COO2 CA, অ্যান্ড দেন এটাকে যদি হিট দিতাম, তখন কি হইতো? তখন যেটা হইতো, ওই আবারও আগের মতো দুইটা ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হইতো,
প্লাস, এবার কিন্তু দুইটা HCHO প্রডিউস হইতো না, তখন প্রডিউস হইতো কি দেখো, তোমার এই যে ক্যালসিয়াম দুইটা চলে গেল, আর এখানে দুইটা কার্বনও চলে গেল, আর 6টা অক্সিজেনও চলে গেল, তো এখানে 2টা বাইরে হবে, এই 2টা। তো আমার কাছে এখনো রিমেইনিং আছে হচ্ছে 2টা অক্সিজেন, অক্সিজেন রিমেইনিং আছে 2টা, আর কার্বন রিমেইনিং আছে 2টা, আর হাইড্রোজেন রিমেইনিং আছে হচ্ছে দেখো, কার্বন রিমেইনিং 2টা না, কার্বন রিমেইনিং আছে 3টা, এখানে 2টা আর এখানে একটা, আর হাইড্রোজেন রিমেইনিং আছে এখানে 2, এখানে হচ্ছে 2 3 6, আমরা কোনোটাকে ইউজ করি নাই, সো হাইড্রোজেন রিমেইনিং আছে 6টা। সো আমরা এখান থেকে পাবো CH3 CHO আর CH3 CHO, আর এইটা আমরা তোমার কয়টা পাবো দাঁড়াও, 2C, ভাইয়া হাইড্রোজেন 8টা না? হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন 8টা, সরি হাইড্রোজেন হচ্ছে 8টা, আর কার্বন হলো 4টা। না কার্বন মানে ওই যে 2টা হচ্ছে এখানে ইউজ হয়ে গেছে, ওইটা বলতেছিলাম, তো কার্বন বাকি আছে হচ্ছে 2টা। সো এখান থেকে তুমি জাস্ট CH3 CHO পাবা, দেখো এরকম যে 2টা ক্যালসিয়াম কার্বনেট আর একটা CH3 CHO, এটাই প্রডিউস হবে, দেখো হিসাব করে দেখো যে এইটাই প্রডিউস হবে। ভাইয়া কার্বন তো 4টা বাকি আছে। দাঁড়াও দেখি, কার্বন 4টা, এখানে 2, এখানে হচ্ছে 2 2 4, দুইটা ইউজ হয়ে গেছে, 4টা আছে। ও আচ্ছা, তাহলে এইটা 2টা হবে, 2 2 4 প্লাস 2 6, সো কার্বন এখানে বাকি ছিল 4টা। আচ্ছা আমি বলি, একদম শুরু থেকে বলি, এখানে হচ্ছে ওভারঅল আমার অক্সিজেন বাকি আছে 2 2 4, মানে টোটাল অক্সিজেন আছে লেফট সাইডে 2 2 4, 2 2 4 হুইচ ইজ 8, 8টা অক্সিজেন। তারপর ওভারঅল কার্বন আছে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2 2 4 হুইচ ইজ 6, আর হাইড্রোজেন আছে টোটাল 2 আর হচ্ছে 6 8, এটাও 8, আর ক্যালসিয়াম আছে হচ্ছে 2টা, সো 2টা ক্যালসিয়াম কার্বনেট, সো আমাদের 2টা ক্যালসিয়াম চলে গেল, আর 2টা কার্বন চলে গেল, আর অক্সিজেন চলে গেছে হচ্ছে 6টা, সো এখন আছে এটা 2টা, আর বাকি যেই জিনিসগুলো আছে তা দিয়ে হচ্ছে 2CH3 CHO বানানো যায়, কারণ 4টা কার্বন আছে, সো এখানে 2 2 4 কার্বন, আর হচ্ছে 8টা হাইড্রোজেন আছে, এখানে 2 4 8টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন, এটা প্রডিউস হয়। সো এটাই হচ্ছে আমাদের আরেকটা অ্যালডিহাইড প্রোডাকশন। ওকে, আমি যদি তাহলে একটু গেস করে বলো তো, যে আমি যদি এখানে দুইটাই আবার CH3C ডাবলও ইউজ করতাম, তখন কি পাওয়া যেত? এটাই যদি দুইটা ইউজ করে হিট দিতাম, তাহলে হচ্ছে আমরা কিটোন পাইতাম। সেটা কীরকম কিটোন হইতো? দেখো, ক্যালসিয়াম কার্বনেট, 2টা ক্যালসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট যদি চলে যায়, তাহলে হচ্ছে আমাদের এখানে কার্বন আছে 2 2 4 2 8টা, সো 8টা কার্বন এখনো বাকি, সরি এখন হচ্ছে তোমার 4টা কার্বন বাকি, বিকজ আমি এই 6টা কার্বন বাকি, বিকজ এইখানে 2টা ইউজ করছি। আর লেফট সাইডে আমার হাইড্রোজেন আছে হচ্ছে টোটাল 2 2 4 3 12টা, সো এখনও হাইড্রোজেন টোটাল 12টা বাকি। তারপর অক্সিজেনের ব্যাপারে যদি বলি, অক্সিজেন লেফট সাইডে ছিল 2 2 4 2 8টা, বাট তার মধ্যে আমরা এখানে 6টা ইউজ করে ফেলছি, সো 2টা অক্সিজেন আছে। সো আমরা এখান থেকে কিটোন পাবো, কিটোনটা পাবো এরকম যে CH3 C ডাবল বন্ড O CH3, এটা 2বার পাবো, 2 3 6টা কার্বন, আর হচ্ছে 3 3 6, সো 2 6 12টা হাইড্রোজেন, আর অক্সিজেন 2টা, ঠিক আছে, এটা ব্যালেন্সড। সো এইভাবে হচ্ছে তুমি যে কোনো অ্যালডিহাইড কিটোন বানাইতে পারবা। কারো কি কোশ্চেন আছে এখানে? এই 3টা রিয়াকশন লিখে রাখো, ব্যালেন্সিংটা তুমি পরে ঠান্ডা মাথায় আবার বুঝে নিও। আচ্ছা, সো অ্যালডিহাইড কিটোনের আমরা হচ্ছে বেশ কয়েকটা প্রিপারেশন দেখলাম। আমরা দেখলাম অ্যালকোহল থেকে কিভাবে আনা যায়, অ্যালকাইন থেকে কিভাবে আনা যায়, তারপর হচ্ছে ক্যালসিয়াম সল্ট মানে অ্যাসিডের সল্ট থেকে কিভাবে আনা যায়, আর দেখলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আনা যায়।
এই সব ওয়েতে হচ্ছে আমরা অ্যালডিহাইড ফর্ম করতে পারি। এই কয়টাই হচ্ছে অ্যালডিহাইডের প্রিপারেশন। এবার আমরা অ্যালডিহাইডের রিয়াকশনগুলো দেখব। অ্যালডিহাইডের একটা রিয়াকশন কিন্তু আমরা অ্যালকোহলের প্রিপারেশন সেকশনে দেখে আসছিলাম, যে অ্যাকচুয়ালি অ্যালডিহাইডের তোমার অক্সিডেশন হচ্ছে, সরি, অ্যালডিহাইডের রিডাকশন হচ্ছে তোমার অ্যালকোহল প্রিপেয়ার করতে পারে। সো অ্যালডিহাইড রিয়াকশনস, তো দেখি অ্যালডিহাইডের কি কি রিয়াকশন হয়। এটা আসলে শুধু অ্যালডিহাইডের রিয়াকশন না, এটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, মানে কার্বনিল গ্রুপের রিয়াকশন। এখানে অ্যালডিহাইডের রিয়াকশন আমরা ডিসকাস করব আর কিটোনের রিয়াকশনও ডিসকাস করব। তো অ্যালডিহাইডরা হচ্ছে অনেক টাইপের রিয়াকশন করতে পারে, ভ্যারাইটি তাদের রিয়াকশন। তো অ্যালডিহাইডের সবচেয়ে কমন রিয়াকশনটা হচ্ছে যে অ্যালকোহল ফর্ম করা, মানে অ্যালডিহাইডের রিডাকশন রিয়াকশন, অ্যালডিহাইড রিডাকশন। তো অ্যালডিহাইডের রিডাকশন করলে কি হয়, অ্যালডিহাইড বা কিটোনের রিডাকশন করলে আমরা কি পাবো? সো এক্সাম্পল দিয়ে বলি, CH3CHO, CH3CHO, এটার যদি তুমি রিডাকশন করো ইন প্রেজেন্স অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর এখানে হচ্ছে দুইটা নেসেন্ট হাইড্রোজেন। তো দুইটা নেসেন্ট হাইড্রোজেন ইউজ করলে এখানে আমরা পেয়ে যাই CH3CH2OH। মানে এখানে এই যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি মানে এইভাবে হয়, ভিতরে যদি একদম ইন্টারনালি যদি দেখাই, CH3C ডাবল বন্ড ও, আর এদিকে হচ্ছে H। তো এখানে একটা নেসেন্ট হাইড্রোজেন এসে এই অক্সিজেনটাকে অ্যাটাক দেয়, এখানে একটা হাইড্রোজেন হচ্ছে এইটার সাথে এসে অ্যাড হয় এইখানে। হ্যাঁ, LIL 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য ক্যাটালিস্ট না, যে স্ট্রঙ্গার রিডিউসার। ও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হ্যাঁ এটা আসলে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটাও ইউজ করতে পারো, অথবা তুমি এখানে নিকেলটাও ইউজ করতে পারো। আমি প্রবাবলি আগের দিন নিকেল বলছিলাম, তাই না? আর বলছিলাম যে কিটোনের জন্য হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আসলে এটা ভ্যারি করে না, দেখা যায় দুইটা আসলে অনেকটা সেম টাইপের রিডিউসার। এইখানে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের হাইড্রাইড দিলেও তুমি আসলে অ্যালকোহলই পাবা, বাট মানে এর থেকে বেটার কিছু পাবা না। বাট তুমি যদি আরও বেটার চাও, মানে এখানে যদি ধরো 4টা নেসেন্ট হাইড্রোজেন দিতে চাও, তখন তো ওই যে আমরা বলছিলাম জিঙ্ক অ্যামালগাম প্লাস হচ্ছে কনসেন্ট্রেটেড HCl দিলে ডিরেক্টলি অ্যালকেন পেয়ে যাবা। ওকে, ওইটা অ্যালকেনের একটা প্রিপারেশন হতে পারে, ঠিক আছে? অ্যালকেনের প্রিপারেশন সেকশনে তুমি এটা লিখে রাখতে পারো। আচ্ছা, সো এখানে তুমি নিকেলও দিতে পারো, সমস্যা নেই, একই। মানে আসলে এই রিডিউসারের একটা লিস্ট আছে যে এই কয়টা রিডিউসার হচ্ছে সেম পাওয়ারের, আবার এই কয়টা রিডিউসার তার থেকে একটু উইক বা তার থেকে একটু স্ট্রং, এরকম। আচ্ছা, সো এখানে একটা H অ্যাড হবে, আর H অ্যাড হইলে এখানে এই বন্ডটা ভেঙে যাবে, আর এই বন্ডটা ভেঙে গেলে এইখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন এসে অ্যাড হবে, মানে দুইটা নেসেন্ট হাইড্রোজেন এইভাবে অ্যাড হচ্ছে। সো আমরা পাবো CH3CH2OH। এটা হচ্ছে অ্যালডিহাইডের রিয়াকশন। এটা শুধু অ্যালডিহাইডের জন্য, অ্যালডিহাইডের রিডাকশন না, এটা তোমার কিটোনের রিডাকশনও হতে পারে। CH3 C ডাবল বন্ড O, CH3 2H লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3 COH CH CH3। সো আমরা এখান থেকে পেলাম 1 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে পেলাম 2 ডিগ্রি অ্যালকোহল, আর 3 ডিগ্রি বানানো যায় না এইভাবে। 3 ডিগ্রি বানাইতে হলে তোমার হচ্ছে গ্রিগনার্ড ইউজ করতে হবে, যেটা দেখাইছিলাম অ্যালকোহলের প্রিপারেশন সেকশনে। সো অ্যালডিহাইডের রিয়াকশনগুলো দেখলাম যে অ্যালডিহাইড হচ্ছে মানে কার্বনিল গ্রুপগুলো হচ্ছে এইভাবে রিডাকশন করে। আচ্ছা, পরের পেজে আসি। এরপর অ্যালডিহাইডের আরও রিয়াকশন আছে। অ্যালডিহাইড হচ্ছে তোমার অ্যালডিহাইডের রিডাকশন, মানে স্ট্রঙ্গার রিডাকশন যদি বলি, অ্যালডিহাইডের স্ট্রঙ্গার রিডাকশনটা হচ্ছে ডিরেক্টলি অ্যালকেন ফর্ম করে। অ্যালডিহাইড স্ট্রঙ্গার রিডাকশন এটা অ্যালডিহাইডের স্ট্রঙ্গার রিডাকশনটা হয় আরও স্ট্রং রিডিউসারের প্রেজেন্সে। ফর এক্সাম্পল CH3 C ডাবল বন্ড OH প্লাস 4 নেসেন্ট হাইড্রোজেন
ইন প্রেজেন্স অফ জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও আমাদের। আচ্ছা সো অ্যালডিহাইডের স্ট্রঙ্গার রিডাকশনে হচ্ছে আমরা একটা স্ট্রং রিডিউসার ইউজ করি, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl, অ্যান্ড এখান থেকে আমরা পাই CH3 সি। আর এই জায়গায় হচ্ছে ডিরেক্টলি নেসেন্ট, মানে চিন্তা করে দেখো একটা রিডাকশন মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করা অর অক্সিজেন বের করা অর বোথ। তো আমরা যখন এই রিডাকশনটা করছি এটা ছিল উইক রিডাকশন, এটা হচ্ছে উইক বিকজ এখানে আমরা উইক রিডিউসার ইউজ করছি, এখানে জাস্ট হাইড্রোজেন অ্যাড করছি, অক্সিজেন আর বের করিনি। বাট আমি যদি একটু স্ট্রঙ্গার পারফরমেন্স দেখাইতে চাই তাহলে হচ্ছে আমার হাইড্রোজেন যেমন ঢুকাইতে হবে সিমিলারলি অক্সিজেন বেরও করতে হবে। সো এর জন্য এখানে দুইটা হাইড্রোজেন ঢুকবে, দুইটা এইচ, আর বাকি দুইটা হাইড্রোজেন আবার এই অক্সিজেনকে টেনে বের করে নিয়ে আসবে, যে তোমার এখানে ভিতরে থাকার দরকার নাই, তুমি বের হয়ে ওয়াটার ফর্ম করো। সো আমরা এখান থেকে পাবো CH3 CH2 সি, আর হচ্ছে এখানে এইচ, মানে এই যে দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনকে বের করে নিয়ে আসলো আর দুইটা হাইড্রোজেন ওইখানে অ্যাড হইলো, আমরা এরকম একটা কম্পাউন্ড পাবো। এন্ড দেখো আমরা এখানে একটা অ্যালকেন পাইছি, এটা তো আসলে CH3 which is ইথেন। এটা হচ্ছে ওর স্ট্রঙ্গার রিডাকশন। আচ্ছা এখন একটা জিনিস, তোমার রিডাকশন যদি হয় অক্সিডেশনও হইতে পারবে হয়তো, তো আমরা দেখি ওর অক্সিডেশন রিয়াকশন কি কি হয়। অক্সিডেশন রিয়াকশন, সো অক্সিডেশনটাও আমরা দুইভাবে বলতে পারি, যে একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে স্ট্রং। তো তোমরা বলবা যে এখানে উইক অক্সিডেশনে কি প্রডিউস হইতে পারে। আমরা একদম দেখছি ফ্লো চার্টে সবার উপরে ছিল অ্যালকেন, তারপর ছিল অ্যালকোহল, তারপর হচ্ছে ওই কার্বনিলগুলা, তারপর হচ্ছে তোমার অ্যাসিড, অ্যান্ড দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এই কার্বনিলের তোমার উইক অক্সিডেশনে কি প্রডিউস হইতে পারে? আদিশা বলো তো, কার্বনিলের উইক অক্সিডেশনে কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ। সো কার্বনিলের উইক অক্সিডেশনটা হচ্ছে এরকম যে CH3, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটাও তোমরা দেখছো, CH3CHO, ওইটা ওই যে অ্যালকোহল থেকে অ্যাসিড বানানোর সময় দেখাইছিলাম, CH3CHO প্লাস ওই যে নেসেন্ট অক্সিজেন যেটা আসে হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4 থেকে, আমরা এখান থেকে পাই CH3COOH। এটা একটা স্ট্রং অক্সিডেশন। ওকে, তো এখন এটা একটা উইক অক্সিডেশন। এটা উইক অক্সিডেশন কেন? বিকজ এখানে জাস্ট অক্সিজেনকে ঢুকাচ্ছি, বাট একটা স্ট্রং অক্সিডেশন হইলে এখানে অক্সিজেন যেমন ঢুকতো হাইড্রোজেন আবার বের হতো, রাইট? সো এটা হচ্ছে উইকটা। এটা তোমার অ্যালডিহাইডের জন্য অ্যাপ্লিকেবল, এটা আবার কিটোনের জন্য হয় না, আমরা কিটোনের জন্য এই কাজটা করতে পারবো না। CH3C ডাবল বন্ড ও CH3, কিটোনের অক্সিডেশন হয় না। ওকে, এখানে অক্সিজেনটা এন্টার করবে আর ফার্দার কিছু প্রিপেয়ার করবে, এটা পসিবল না। ওকে, আচ্ছা, তো এখন আসি যে অক্সিডেশন রিয়াকশনের স্ট্রঙ্গার ভার্সনটা কি, যদি এটা স্ট্রং অক্সিডেশন করি। আচ্ছা রাবসা বলো তো, যে এই কার্বনিলের উইক অক্সিডেশন আমরা পাই অ্যাসিড, স্ট্রংটায় কি পাবো? কার্বনিলের স্ট্রং অক্সিডেশনে কি পাওয়া যাবে? হ্যাঁ আবার বলো। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, কার্বনিলকে তুমি যদি উইক অক্সিডেশন করো তাহলে হচ্ছে অ্যাসিড পাওয়া যায়। কার্বনিলকে স্ট্রং অক্সিডেশন করলে কি পাওয়া যাবে? অ্যালকোহল। না না, এদিকে যাইতে হলে তো আমার রিডাকশন করতে হয়, আমি অ্যালকোহল কিভাবে পাবো? সো আমি যদি স্ট্রং অক্সিডেশন করি তাহলে হচ্ছে আমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো ডিরেক্টলি, 2 স্টেপ নিচে নামবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্ট্রং অক্সিডেশন। ক্লিয়ার এটা? সো ওইটা হচ্ছে আসলে কম্বাসন রিয়াকশন, মানে কম্বাসন রিয়াকশন তো আমরা যে কারোর জন্যই লিখতে পারি। পরের পেজে যদি লিখে দেখাই, যে আমি এখানে চাইলে কম্বাসন রিয়াকশন এইভাবে লিখতে পারি। ধরো একটা অ্যালডিহাইড আছে CH3
CHO। এটাকে তুমি যদি একদম আগুন লাগাই দাও তাহলে তুমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাবা হচ্ছে 2টা, আর হচ্ছে ওয়াটার পাবা, এখানে 4টা হাইড্রোজেন আছে, সো 2টা H2O পাবা। আর 2 2 are 4 প্লাস 2 6, এখানে অক্সিজেন আছে 1টা, সো আমাদের আরও 5টা অক্সিজেন দরকার। এটা হচ্ছে স্ট্রং অক্সিডেশন। ওকে, এটা জাস্ট কম্বাসন রিয়াকশন আর কি, তো এটাই আমাদের স্ট্রং অক্সিডেশন। আই হোপ এটা বোঝা গেছে। আচ্ছা, বাট অ্যালডিহাইডের আরেক টাইপের অক্সিডেশন আছে যেটা আমাদের আউট অফ সিলেবাস, তো ওইটা আমরা দেখব না। অ্যালডিহাইডের আরেক ধরনের অক্সিডেশন আছে যেগুলোকে বলা হয় হচ্ছে টলেন টেস্ট আর ফেলিং টেস্ট। তো এখানে টলেন টেস্টের যে তোমার রিয়েজেন্টটা আছে সেইটা একটু লিখে দিব, কারণ ওইটা আবার এমসিকিউতে আসে। ওই এক্সপেরিমেন্টটা তোমাদের নাই বা ওই রিয়াকশনটা তোমাদের সিলেবাসে নাই, বাট আসে যে নিচের কোনটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। তো এখানে একটা হাইফেন দিয়ে লেখো টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট। এই রিয়াকশনটা তোমার পড়ার দরকার নাই এখানে, আমি তারপরও জাস্ট কনভিনিয়েন্সের জন্য রিয়াকশনটা এখানে লিখে দিচ্ছি যে অ্যালডিহাইডের সাথে যদি টলেন্স রিয়েজেন্ট অ্যাড করা হয়, অ্যালডিহাইড বলতে ইথানল, তো ইথানলই শুধু টলেন্স রিয়েজেন্ট টেস্ট দেয়, ও আবার এখানে আবার কিটোনরা এই টেস্ট দিতে পারে না। তো CH3CHO প্লাস ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড AgNH3 2OH, এইটার রিয়াকশনে প্রডিউস হয় CH3COO CH3COO NH4 প্লাস হচ্ছে সিলভার প্লাস হচ্ছে আর কি বাকি থাকে, ওয়াটার বাকি আছে মেবি। এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, এখানে আছে 6-7টা, তো তোমার টোটাল 11টা হাইড্রোজেন, তো সো এখানে আমরা ইউজ করছি 7টা, সো আরও 4টা হাইড্রোজেন বাকি, সো 2H2। হ্যাঁ, এটা ব্যালেন্সড অবস্থায় আছে। 2 2 are 4, ব্যালেন্স কি হইলো দাঁড়াও। আচ্ছা, ব্যালেন্স করতে হলে এখানটা 2 দিতে হবে, আর এখানটা 2, এখানে হচ্ছে H2O প্লাস হচ্ছে 3NH3। এই রিয়াকশনটা তোমার দরকার নেই, এটা জাস্ট আমি লিখে দিলাম আর কি। সো টলেন্স রিয়েজেন্ট হচ্ছে এই যে কম্পাউন্ডটা দেখতেছো, এইটা তোমাদের এমসিকিউতে আসে, এসএসসি তো খুব কমন কোশ্চেন যে নিচের কোনটা টলেন্স রিয়েজেন্ট, তো এটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। ওকে, আর টলেন্স রিয়েজেন্টের পর আরেকটা টেস্ট আছে ফেলিং সলিউশন, ফেলিং টেস্ট, ফেলিং সলিউশন। তো এইটাও অ্যালডিহাইডের সাথে এক ধরনের রিয়াকশন দেয়, CH3CHO, অ্যান্ড এটার চেহারা হচ্ছে দেখতে এরকম, ডাইঅ্যামিন, এটা হচ্ছে এইভাবে, সরি ডাইঅ্যামিন কপার সালফেট এই টাইপের হবে, কপার হাইড্রোক্সাইড, সরি CU। আচ্ছা, এটা সহজ ভার্সনটা লিখি, CU হচ্ছে, এই রিয়াকশনটা আবার অনেকভাবে লেখা যায়, তো এটার সহজ ভার্সনটা হচ্ছে এরকম, CuOH2 প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটাকে আমরা বলি হচ্ছে ফেলিং সলিউশন, ফেলিং। এটাও এমসিকিউতে আসে, বাট রিয়াকশনটা তোমাদের মুখস্থ করতে হবে না বা পড়তেও হবে না। যে অ্যালডিহাইড হচ্ছে ফেলিং সলিউশনের সাথে রিয়াকশন করে এরকম প্রোডাক্ট বানায়, CH3COONA প্লাস হচ্ছে Cu2O, এখানে আমাদের CuOH2 লাগবে হচ্ছে 2টা, সো এখানে পাবো হচ্ছে Cu2O প্লাস হচ্ছে H2। ওকে, এটাই হচ্ছে আমাদের রিয়াকশন। এখানে এটাও প্রবাবলি 2টা লাগবে, ব্যালেন্স করতে হবে না, ব্যালেন্স করতে হলে এটা একটাই লাগবে, ঠিক আছে। আচ্ছা, বাট এখানে আসলে ব্যালেন্স করাটা মেইন ইস্যু না, এখানে আমাদের জানতে হবে রিয়াক্টেন্ট কারা আর প্রোডাক্ট কারা। ব্যালেন্স তুমি চাইলে পরে হিসাব করে করতে পারবা। সো এই দুইটা জিনিস মনে রাখবা, রিয়াকশন মুখস্থ করার দরকার নেই, জাস্ট টলেন্স রিয়াজেন্টের ফর্মুলা আর এই ফেলিং সলিউশনের ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে এটা প্রায়ই আসে, এই দুইটা মনে রাখো। সো আমরা অ্যালডিহাইড আর কিটোনের বেশ কয়েকটা টাইপের রিয়াকশন দেখলাম, যে তাদের অক্সিডেশন, তাদের হচ্ছে রিডাকশন ইটসেট্রা দেখছি।
অ্যালডিহাইডের অ্যাকচুয়ালি আরও অনেক ধরনের রিয়াকশন হয়, বাট আমাদের সবগুলো দরকার নাই। অ্যালডিহাইডের আরেকটা রিয়াকশন মেনশন না করলেই হয় না, সেটা হচ্ছে তার যে তোমার গ্রিগনার্ড রিয়াজেন্টের সাথে যে রিয়াকশনটা, সেটা যে CH3CHO, এটার সাথে আমি যদি RMgX ইউজ করি, তখন আমরা এখান থেকে ফার্স্টে পাই হচ্ছে CH3 আর এদিকে পাবো হচ্ছে C, এদিকে R CH, আর এখান থেকে পাবো হচ্ছে একটা OMgX। আর দেন এটার সাথে আবার ওয়াটার, অ্যাসিডিক ওয়াটার অ্যাড করলে হচ্ছে আমরা পাই CH3 C ডাবল বন্ড O। আর আচ্ছা ওয়েট, CH3CHO রিয়াকশনটা একটু ভেঙে লিখি, আদারওয়াইজ এটা লেখা একটু টাফ। C ডাবল বন্ড O হচ্ছে H, হচ্ছে R MgX, MgX হচ্ছে প্লাস, আর হচ্ছে মাইনাস, আর যাবে এইখানে আর MgX যাবে এখানে। সো হ্যাঁ, এটা ঠিক আছে। দেন হচ্ছে আবার যদি ওয়াটার অ্যাড করে দিই, তখন আমরা এখান থেকে পাবো CH3 CHOH R প্লাস MgOHX। লাস্ট ক্লাসে ওই যে দেখাইছিলাম। আর এখানে তুমি চাইলে অন্য অ্যালডিহাইড, ফর এক্সাম্পল এখান থেকে তুমি পাইছো হচ্ছে একটা তোমার 2 ডিগ্রি অ্যালকোহল, তুমি যদি এখানে HCHO ইউজ করতা, তাহলে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাইতা। এই যে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর একদম সিমিলারলি আমরা চাইলে যদি এখানে তোমার এই HCHO থেকে যেমন আমরা পাইছি হচ্ছে 1 ডিগ্রি, CH3CHO থেকে পাইছি হচ্ছে একটা 2 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর আমরা যদি একটা কিটোন ইউজ করতাম, ফর এক্সাম্পল CH3COCH3, তখন আমরা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাইতাম। একবারে লিখি, ঠিক আছে? এখানে হচ্ছে H2O H প্লাস CH3 C CH3 R OH আর MgOHX। সো এই হচ্ছে অ্যালডিহাইডের রিয়াকশনস। অ্যালডিহাইড আরও অনেক ধরনের রিয়াকশনই করে। অ্যালডিহাইড ইনফ্যাক্ট খুব ইউজফুল। আমরা অ্যালডিহাইড থেকে অনেক ধরনের পলিমার বানাইতে পারবো। তো আমরা যখন লাস্টের দিকে পলিমার সেকশন পড়বো, তখন দেখবো যে অ্যালডিহাইড থেকে হচ্ছে আমরা চাইলে তোমরা ঈশার নাম শুনছো না? এটাকে কি বলে, ইউরিয়া ফার্টিলাইজার। তো এই ইউরিয়া ফার্টিলাইজার হচ্ছে এই অ্যালডিহাইড থেকে বানানো যায়। তারপর অ্যালডিহাইড থেকে হচ্ছে তোমার ঘুমের ওষুধ বানানো যায়, ওকে, প্যারালডিহাইড। তারপর হচ্ছে অ্যালডিহাইড ইউজ করে হচ্ছে আমরা অ্যানেস্থেটিক কম্পাউন্ড বানাইতে পারি। অ্যালডিহাইড ইউজ করে হচ্ছে আমরা প্যারাসিটামল বানাইতে পারবো। তারপর অ্যালডিহাইড ইউজ করে আমরা চাইলে বানাইতে পারবো, যেটাকে বলা হয় হচ্ছে ফরমালিন। ফরমালিন হচ্ছে এক ধরনের ইলিগাল প্রিজারভেটিভ, তো ওইটা দিয়েও তুমি ওইটাও বানাইতে পারবা। তারপর অ্যালডিহাইড ইউজ করে আমরা হচ্ছে তোমার প্লাস্টিক বানাইতে পারি, ওকে। ডেলরিন নামক এক ধরনের প্লাস্টিক আছে, ওই ডেলরিন বানানো যায় হচ্ছে অ্যালডিহাইড দিয়ে, ওকে। তারপর প্যারালডিহাইড নামক এক ধরনের ট্র্যাঙ্কুইলাইজার বা হচ্ছে এক ধরনের স্লিপিং পিল আছে, যেটা তুমি অ্যালডিহাইড দিয়ে বানাইতে পারবা। আচ্ছা, বাট ওইগুলো আমাদের এখন দেখার দরকার নেই, জাস্ট জেনে রাখো যে এইগুলো বানানো যায়। তুমি যদি ধরো কোনো একটা ওষুধের ইনগ্রেডিয়েন্টস চেক করো, দেখবা যে ওইখানে কোনো একটা অ্যালডিহাইডের নাম পাবা। আচ্ছা, সো আমরা এখানে অ্যালডিহাইডের তোমার দেখলাম, প্রিপারেশন আর রিয়াকশনস দেখলাম অ্যালডিহাইড আর কিটোনের। তো এখন আমরা সোফার যা যা পড়ছি সেইগুলোর উপর বেস করে আমরা একটা চার্ট বানাই ফেলি। আমরা এক কাজ করবো, এই চার্টটা হচ্ছে আমরা এক্সটেন্ড করবো পরে আবার, ঠিক আছে? সো এই চার্টটা তোমাদের খাতায় তোলার দরকার নাই, এটা হচ্ছে একদম ফাইনালটা তোমরা খাতায় তুলবা, আজকে না। আমরা একবারে যখন অ্যাসিড পড়া শেষ করব, তারপর হচ্ছে আমরা এটা ফাইনালি খাতায় তুলব। আরেকটা জিনিস বলার ছিল যে আমরা কিন্তু এখনও জাস্ট অ্যালিফ্যাটিকে আছি, এরপর আবার অ্যারোমেটিক কম্পাউন্ডস আছে।
অ্যারোমেটিক কম্পাউন্ডসের আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডস তোমাদের সিলেবাসে তেমন নাই, জাস্ট অ্যারোমেটিক কম্পাউন্ডস কীভাবে আইডেন্টিফাই করা যায় আর ওদের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে ওইগুলো নিয়ে ডিসকাস করবো। এগুলো সব হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ডস, এতদিন যা যা পড়ছি, মানে ওপেন চেইন আর হচ্ছে এখানে ওই অ্যারোমেটিক ক্যারেক্টারিস্টিক্সটার মধ্যে নাই। আচ্ছা, এখন আমরা একটা চার্ট বানাই, এই চার্টটা তোমাদের খাতায় লেখার দরকার নেই, এটা তোমরা ফাইনাল দিন লিখবা, ঠিক আছে? তো চার্টটা হচ্ছে এরকম যে অ্যালকেন থেকে হচ্ছে আমরা অ্যালকিন বানাইতে পারব, অ্যালকিন আসতে পারে হচ্ছে অ্যালকিন থেকে, মানে অ্যালকিন লিখলাম কিভাবে, জাস্ট 2টা হাইড্রোজেন নিকেলের মাধ্যমে। আর অ্যালকিন আসতে পারে হচ্ছে আবার অ্যালকাইন থেকে, অ্যালকাইন এটাও আসতে পারে হচ্ছে একটা হাইড্রোজেন আর প্যালাডিয়াম থেকে আর বেরিয়াম সালফেট। আর অ্যালকাইন থেকে ডিরেক্টলি অ্যালকেনে আসা যায়, জাস্ট 2টা হাইড্রোজেন আর নিকেল থেকে। অ্যালকেন থেকে আমি অ্যালকাইল হ্যালাইডে যাইতে পারবো, অ্যালকাইল হ্যালাইড কিভাবে, জাস্ট হ্যালোজেন রিয়াকশন করাও, সাবস্টিটিউশন হবে তখন হ্যালোজেন, এখানে হ্যালোজেন দিবা। এখানে অবশ্য কিছু নিয়ম আছে, ওটা তো জানোই। অ্যালকাইল হ্যালাইড থেকে ডিরেক্টলি আবার অ্যালকিনে যাওয়া যায় কিভাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক ইউজ করে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইনে ডিরেক্টলি যাওয়া যায় না, ওইটা ডাই হ্যালাইড থেকে যাওয়া যায়, বাট অত দিকে আমরা যাব না, আমরা সিম্পল রাখতেছি এটা। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে আসা যায়, সেটা কিভাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ইউজ করে। আবার অ্যালকেন থেকে ডিরেক্টলি অ্যালকোহলে আসা যায় কিভাবে, KMnO4 KOH দিয়ে অক্সিডাইজ করে। আবার অ্যালকোহল থেকে ডিরেক্টলি অ্যালকিনে যাওয়া যায় কিভাবে, সেটা হচ্ছে ওয়াটার, ওই ডিহাইড্রেটিং এজেন্টের রেসপেক্টে ওয়াটার এলিমিনেট করে। আবার চাইলে উল্টাটাও পসিবল, অ্যালকিন থেকেও তোমার এই দিকে আসা যাবে। ওকে, আচ্ছা, তারপর অ্যালকোহল থেকে আমরা হচ্ছে তোমার অ্যালডিহাইডে আসতে পারবো অক্সিডাইজ করে। এখানে হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন। অ্যালডিহাইড অর কিটোন থেকে আমরা সিমিলারলি হচ্ছে অ্যাসিডে আসতে পারবো। কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে হচ্ছে সল্টে আসতে পারবো, অ্যাসিডের সল্ট, কার্বক্সিলিক অ্যাসিড সল্ট। অ্যান্ড সেই সল্ট থেকে আমরা আবার অ্যালকেনে আসতে পারবো কিভাবে, জাস্ট NaOH প্লাস CaO, এইভাবে ডিকার্বক্সিলেশন। ওকে, আর আমরা চাইলে অ্যালডিহাইড কিটোন থেকে আবার অ্যালকোহলে ব্যাক করতে পারি বাই রিডাকশন। আবার আমরা চাইলে অ্যাসিড থেকে, অলরেডি খুব মেস্ট আপ অবস্থা হয়ে গেছে, অ্যাসিড থেকে অ্যালকোহলে আসতে পারি। এটা হচ্ছে 4টা হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যান্ড শুধু অ্যাসিড না, অ্যাসিডের যে তোমার ডেরিভেটিভগুলো আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড আর হচ্ছে অ্যাসিড হ্যালাইড, সবগুলো থেকেই এইখানে আসা যায়, সেম প্রসেস 4H। আর অ্যালডিহাইড কিটোন থেকে আমরা চাইলে অ্যালডিহাইড কিটোন থেকেও ডিরেক্টলি অ্যালকেনে আসতে পারি, জায়গা নাই আর। এখানে ডিরেক্টলি আসা যায়, জাস্ট এটাকে একটু স্ট্রঙ্গার ওয়েতে রিডাকশন করে, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl। এখানে আমরা যেই নোটগুলো আঁকতেছি ওইগুলো হচ্ছে একটু বক্স করে দিই, তাহলে বুঝতে পারবা।
আচ্ছা, সো এখান থেকে এখানে আসা যায়। আর কোনোভাবে কি পসিবল? অ্যালকাইন থেকে হচ্ছে অ্যালডিহাইড আসা যায়, ওই যে ওয়াটার অ্যাড করে। আবার উল্টাটা ট্রু না, উল্টাটা হয় না আসলে। সো অ্যালকাইন থেকে হচ্ছে ওয়াটার অ্যাড করে অ্যালডিহাইড কিটোনে আসতে পারবে। সো এই হচ্ছে একটা মোটামুটি ফ্লো চার্ট, ওকে, যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারি। আরও অনেক কিছুই করা যেতে পারে, যেমন অ্যালকাইল হ্যালাইডে আমরা অ্যালকিন থেকে আসতে পারি একটা HX এর মাধ্যমে। অ্যালকাইল হ্যালাইডে আমরা অ্যালকোহল থেকে আসতে পারি এইভাবে। এটা দেখানো যাবে না এই জায়গায়। এরকম যদি করি, এখানে আসা যেতে পারে হচ্ছে HX বা ওই যে থায়োনিল ক্লোরাইড বা হচ্ছে PCl3, অনেকভাবে আসা যায়, এটা তো জানোই, বাট আমরা HXটা লিখে রাখি। ওকে, সো এই হচ্ছে একটা মোটামুটি ফ্লো চার্ট। তোমরা এটা যখন আঁকবা খুব বড় একটা পেজ নিবা, দেন হচ্ছে ওইটা খুব স্পেস দিয়ে আঁকবা। এখানে জাস্ট রাফলি আঁকলাম, আমি এক কাজ করবো না, একবারে পুরো অর্গানিক কেমিস্ট্রি শেষ করার পর একদম ফাইনাল একটা চার্ট বানাই দিব। সো তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই চার্ট বানায় যদি মনে রাখো তাহলে তোমার মাথায় সবসময় সবগুলো থাকবে যে কোনটা থেকে কোনটায় যাওয়া যায়। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা অ্যালডিহাইড কিটোন শেষ করলাম। আমরা নেক্সট দিন অ্যাসিড, আর অ্যাসিডের সাথে সাথে আমি ট্রাই করব পলিমার দেখাই দেওয়ার, আর দেন আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড দেখবো। এরপর হোপফুলি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমাদের ঈদের আগে হচ্ছে আর ক্লাস নাই, এরপর হচ্ছে ঈদের পরে ক্লাস। ঈদের পরে দ্যাট ইজ এই থার্সডে ফ্রাইডে আর ক্লাস নাই, তারপরে থার্সডে ফ্রাইডেতে ক্লাস। আর পরে থার্সডে ফ্রাইডেতে আমাদের শিডিউল হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমরা রোজার আগে যেভাবে যেই টাইমে ক্লাস নিতাম ওই টাইমে ক্লাস নিব। দ্যাট ইজ আমরা হচ্ছে ওই যে আগে থার্সডেতে নিতাম হচ্ছে প্রবাবলি বিকালে 5:15, আর ফ্রাইডেতে নিতাম হচ্ছে সকালে 8টার সময়। সো ওই শিডিউলে ব্যাক করবে এরপর। আর আরেকটা হচ্ছে যে তোমাদের এই ঈদের আগে হচ্ছে আর একটা এক্সাম নিব আমি, সেটার ডেট আজকে জানাই দিব। সেটা পরশুদিন হবে প্রবাবলি। তো পরশুদিন হচ্ছে কি বার? পরশুদিন হচ্ছে টিউসডে। সো পরশুদিন একটা এক্সাম দিবা, আর ফ্রাইডেতে এরপর হচ্ছে ঈদের পরে আবার রেগুলার এক্সাম নেওয়া হবে। বাট ঈদের আগে হচ্ছে জাস্ট আর একটা এক্সাম নিব। এক্সামটা নিব প্রবাবলি ফিজিক্সের উপর, ঠিক আছে? সো আমি বলে দিব কোন চ্যাপ্টার, সো এটার উপর প্রিপারেশন নিও। পরশুদিন এক্সাম। ওকে, আমি তাহলে মিটিংটা এন্ড করতেছি। আল্লাহ হাফিজ।